পাকা আমের কেক বানানো যে এত সহজ একবার না দেখলে বিশ্বাসই করবেন না। খেতেও যেমন দারুণ টেস্টি আর তৈরি হবে একদম নরম তুলতুলে। শুধু মাপটা ঠিক রাখবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা দেখতে চলে যাই তোরসার কিচেনে। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমে নিয়েছি দুটো পাকা আম। এগুলো আমাদের বাড়ির গাছের আম, সাইজে একটু ছোট। বড় আম হলে একটা নিলেই হবে। আমগুলো এভাবে কেটে নিলাম আর আটিগুলো আলাদা করে রেখে দিলাম। এখন আমটা এভাবে কেটে মাছের শাঁসটা বের করে নিলাম। একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম একটা ছোট বাটির হাফ বাটি চিনি, ওই সমপরিমাণ ময়দা, সমপরিমাণ সুজি আর একই মাপের দুধ। দুধটা সেদ্ধ দুধ। এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই কাজটা করতে একদমই সময় লাগে না, খুব সহজেই হয়ে যায়। পেস্ট রেডি। এখন একটা বড় বাটিতে এটা ট্রান্সফার করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যেহেতু পেস্টটা একটু ঘন আছে তাই মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। 2 চামচ মতো ঘি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যেহেতু সুজিটা আছে তাই খুব বেশি ঘন করা যাবে না। ঘিটা মিক্স করে একবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন একটা বড় কড়াইকে প্রিহিট করতে রেখে দিলাম। কেক বানানোর জন্য একটা পাত্র নিয়েছি, সেটা ঘি ব্রাশ করে দিচ্ছি। তারপর একটা কাগজ কেটে ওর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এখন ব্যাটারের মধ্যে একটু ফুড কালার অ্যাড করলাম, এটা অপশনাল। তারপর একে একে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা আর দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা তো জানেন কেকের ব্যাটার যত বেশি মিক্স করা হয় কেক তত নরম তুলতুলে হয়। এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। প্রিহিট করা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে পাত্রটা বসিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে 40 থেকে 45 মিনিট অপেক্ষা করব। কিছুক্ষণ পর একবার ঢাকনাটা খুলে এর মধ্যে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। তখন দিইনি কারণ ব্যাটারটা লিকুইডই ছিল, তাই ড্রাই ফ্রুটসগুলো ভিতরে চলে যেত। তো যাই হোক, আবার ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব। ফিরে এলাম 45 মিনিট পর। ওয়াও, কি সুন্দর হয়েছে। একটা ছুরি দিয়ে চেক করে নিলাম হয়েছে কিনা। এবার গ্যাসটা বন্ধ করে দিই এবং এটা ঠান্ডা করতে দিই। এই দেখেন ঠান্ডা হয়ে গেছে। এবার এটা বের করে নিচ্ছি। ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে দিলাম। একটা প্লেটের উপরে রেখে একটু ট্যাপ করলেই বেরিয়ে যাবে। এবার কাগজটা রিমুভ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর নরম তুলতুলে স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। আজকে কার কার বার্থডে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে আমের সিজন শেষ হওয়ার আগে এই কেকটা বানিয়ে নিন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।